তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে 28শে ফেব্রুয়ারি কিন্তু যে বর্তমানে ফাইনাল ভোটার লিস্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। এবার সেখানে অনেকের কিন্তু ভোটার কার্ড কিন্তু ডিলেট হয়ে গেছে এবং অনেকের কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে। এবার আপনার যদি ভোটার কার্ড সেখান থেকে ভোটার লিস্ট থেকে ডিলেট হয়ে যায়, তো সেক্ষেত্রে এর জন্য আপনি কীভাবে অনলাইন আবেদন করবেন বা অনলাইনে কীভাবে অ্যাপিল করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো এবং সঙ্গে অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতি আপনি দেখে দেবো। অনলাইনে কীভাবে আপনি অ্যাপিল করবেন অথবা অফলাইনে আপনাকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবার যদি আপনি অ্যাপিলটা করেন এবং যদি আপনার এটা অ্যাকসেপ্ট হয়ে যায়, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার নামটা কিন্তু পুনরায় আবার ফাইনাল লিস্টে কিন্তু উঠে যেতে পারে। তো সেই জন্য আপনি কীভাবে অনলাইনে অ্যাপিল করবেন যদি আপনার ভোটার কার্ড ডিলিট হয়ে গিয়ে থাকে ফাইনাল লিস্ট থেকে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন voters.eci.gov.in। এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার ক্যাপচা বসিয়ে এখানে লগ ইন কিন্তু করে নেবেন, ঠিক আছে। মোবাইল নাম্বার ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু লগ ইনটা হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট অ্যাপিল বলে একটি অপশান কিন্তু রয়েছে। এই অপশান কিন্তু আপনি ক্লিক করতে হবে। এই অপশানের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। সেই জন্য সাবমিট অ্যাপিল এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে রেফারেন্স নম্বর রয়েছে এবং নোটিশ রেফারেন্স নম্বর। আপনি কিন্তু এই অপশানটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে এখানে নোটিশ যে আপনাকে দিয়েছিল সেই নোটিশ যে রেফারেন্স নাম্বারটা সেটা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট অপশানগুলি আপনার সামনে খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি নোটিশ নাম্বার বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ফুল নেম যার নামে এখানে নোটিশ রয়েছে তার নাম এখানে শো হয়ে গেছে, তার নাম চলে আসবে। এবার আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে এপিক নাম্বার দেওয়া রয়েছে। এবার আপনি কী করবেন, এখানে পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর এখানে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে আপনি কিসের জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন, অ্যাপ্লাইটা করছেন কী জন্য সেটা কিন্তু এখানে লিখতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে লিখে দেবেন যে 28 তারিখে যে ফাইনাল ভোটার লিস্টটা পাবলিশ হয়েছে সেখানে আপনার নামটা ডিলেট হয়ে গেছে বা বাতিল করে দেওয়া হয়েছে, তো সেই জন্য আপনি আবেদনটা করছেন আর কি, সেটা আপনি লিখে দেবেন, ঠিক আছে। আপনারা চাইলে আমি যেটা লিখেছি সেটাও লিখতে পারেন অথবা আপনার নিজের ইচ্ছা মতো আপনি ভালো করে গুছিয়ে কিন্তু আপনি ইংলিশে লিখে দেবেন, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, তারপরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপরে এখানে দুটো অপশান রয়েছে, এখানে এক্সপার্ট এবং রয়েছে নন এক্সপার্ট রয়েছে। আপনি কী করবেন, এটা সিলেক্ট করবেন নন এক্সপার্ট, এটা কিন্তু সিলেক্ট করবেন। নন এক্সপার্ট অর্ডার এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এনক্লোজার, এটা কিন্তু এখানে দুটো অপশান দেওয়া রয়েছে। প্রথম দেখতে পাচ্ছেন কপি, এই অপশানে ক্লিক করবেন। কপি অফ অর্ডার এই অপশানে ক্লিক করে এখানে কি আপলোড করবেন, এখানে যে আপনার যে নোটিশ আপনাকে দিয়েছিল সেই নোটিশটা আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে, ঠিক আছে। সেই নোটিশটা সঠিকভাবে আপলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচে আরও একটা অপশান দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন যে কিসের ভিত্তিতে আপনি অ্যাপিলটা করছেন, আপনার কাছে এভিডেন্সটা কী রয়েছে, তো সেই হিসাবে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে নিচের যে অপশানটা রয়েছে এটা কিন্তু আপনাকে ঠিকচিহ্ন মারতে হবে। এখানে ঠিকচিহ্ন মেরে এখানে কিন্তু আপনাকে একটি ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। এখানে কী কী ডকুমেন্টস আপলোড করবেন, এখানে কিন্তু আপনার ভোটার কার্ড, আপনার আধার কার্ড এবং বর্তমানে আপনার বাবার ভোটার আধার আপনি আপলোড করে দেবেন এবং এসআইআরে যার আপনি রিলেশান দিয়েছিলেন অথবা যার 2002 সালে ভোটার লিস্টে যার নাম রয়েছে, ঠিক আছে, যার হিসাবে আপনি দিয়েছিলেন রিলেশান, তো সেক্ষেত্রে তার ভোটার আধার এবং 2002 সালের যে লিস্টটা সেটাও আপনাকে দিতে হবে এবং বর্তমানে 2026-এ যেই লিস্ট থেকে আপনার নামটা বাতিল করা হয়েছে সেই লিস্টটা কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে। তো একটা পিডিএফ বানিয়ে সবগুলো ডকুমেন্টস আপনি সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর তারপর এখানে কী লিখবেন, এখানে বর্তমানে কিসের ভিত্তিতে আপনি অ্যাপিলটা করছেন সেটা কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। কোন ভিত্তির উপর দাঁড়িয়ে আপনি অ্যাপিলটা করছেন, যে এই কারণে আমি কিন্তু অ্যাপিল করছি, আমার ডিলেট হয়ে গেছে, আমি এই কারণের ভিত্তিতে আমি অ্যাপিলটা করছি সেটা লিখতে হবে। যে বর্তমানে কিন্তু যে আমার বাবার নাম 2002 সালে ভোটার লিস্টে ছিল না, কিন্তু আমার দাদুর নাম ছিল, তো সেক্ষেত্রে তার হিসাবে কিন্তু আমি অ্যাপিলটা করছি, কিন্তু তাও আমার নামটা বাতিল হয়ে গেছে, তো সেই কারণে আমি অ্যাপিলটা করছি, আমার দাদুর নাম যেহেতু রয়েছে। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখানে লিখে দেবেন, ঠিক আছে। আপনি কী কারণে অ্যাপিলটা করছেন সেটা কিন্তু এখানে লিখে দেবেন, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, এরপর এখানে আরও একটি ঘর রয়েছে যে রিলিফ আউট, এখানে আপনি কী লিখবেন, তো এখানে লিখবেন যে, তো মোটামুটি লিখে দেবেন যে এখানে যে আমি আবার পুনরায় কিন্তু ভেরিফিকেশনের জন্য আমি কিন্তু অ্যাপ্লিকেশান করেছি বা আমি বর্তমানে অ্যাপিলটা করছি, তো সেক্ষেত্রে আমার ডকুমেন্টসগুলি আবার একবার পুনরায় কিন্তু চেক করুন, চেক করে কিন্তু আমার নামটা যাতে ফাইনাল লিস্টে উঠে যায় সেটা, সেই জন্য রিকোয়েস্টটা আপনি করছেন আর কি, সেটা আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে আপনি প্লেস বসিয়েবেন। প্লেস বসিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি আপনাকে আধার অথেন্টিকেশন পেজে নিয়ে চলে যাবে। তারপরে এখানে আপনার আধার নাম্বার বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওটিপি যাবে, সেই ওটিপিটা ওখানে সঠিকভাবে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন।
সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আধার অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে এবং একটি অ্যাপিল নাম্বার আপনাকে প্রোভাইড করবে এবং দেখতে পাচ্ছেন যে অ্যাকনলেজমেন্ট এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে অ্যাপিল করলেন তা যে রিসিপ্টটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে তো ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই নোটিশটা কিন্তু আপনার সামনে অ্যাপিল যে করলেন আপনি তার যে রিসিপ্টটা এইভাবে কিন্তু শো হয়ে গেল। এবার এটা আপনি ডাউনলোড করে রাখবেন। এবারে স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, তো স্ট্যাটাস চেক করে আপনি কী করবেন, পুনরায় কিন্তু আপনি হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর তারপরে এখানে সাবমিট অ্যাপিল এর নিচে একটা অপশান দিয়ে যে ট্র্যাক অ্যাপিল এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু আপনি স্টেটটা সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার বর্তমানে যে আপনি অ্যাপিলটা করেছেন তার স্ট্যাটাসটা এখানে শো হয়ে গেছে। এবার আপনি কী করবেন, ভিউ অপশানে ক্লিক করবেন। ভিউ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার বর্তমানে স্ট্যাটাসটা এখান থেকে খুব সহজে আপনি চেক করতে পারবেন। এরপর কী হবে, তো এরপর আপনি অ্যাপিলটা করলেন। অ্যাপিলটা করার পর আবার কিন্তু আপনাকে পুনরায় কল করবে। কল করে দেওয়ার পর আবার সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু আবার আপনাকে হিয়ারিংয়ের জন্য কিন্তু যেতে হবে অফিসে, ঠিক আছে। তারপরে পুনরায় কিন্তু হিয়ারিং হয়ে তারপর কিন্তু যদি সব ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে আপনার নামটা ফাইনাল লিস্টে উঠে যাবে। এবার যদি এখান থেকেও আপনার রিজেক্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আবার আপনার পুনরায় অ্যাপ্লিকেশন করার জন্য যে সিইও যে অফিস রয়েছে সেখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে রিজেক্ট হয়ে যাওয়ার পর সিইও ডাইরেক্ট অফিসে গিয়ে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এবার সেখান থেকেও যদি রিজেক্ট হয়ে যায় তারপরে কী করতে হবে, তারপরে কিন্তু যে ভোটার যে নিউ ভোটার হিসাবে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। 6 নম্বর যে ফর্ম রয়েছে সেখানে আপনি অ্যাপ্লিকেশন করে নতুন ভোটার হিসাবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে যাদের কিন্তু বর্তমানে ডিলেড হয়ে গেছে অথবা যাদের কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের যদি পরবর্তী সময় যদি ডিলেড হয়ে যায় তো সেক্ষেত্রে কীভাবে আপনি পুনরায় অ্যাপিল করবেন অনলাইনে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিলাম। এবার অফলাইনেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই জন্য ফর্ম রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে ফর্মটা ফিল আপ করে আপনাকে অফিসে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে হবে, ঠিক আছে। অথবা যদি আপনি অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে যেভাবে দেখালাম এই প্রসেসের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন, ওকে। এবার এই অনলাইন আবেদন নিয়ে যদি কোনো রকম যদি কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।